হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমার আজকের রেসিপিতে। তো আজকে আমি রান্না করব বিরিয়ানি। আর এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রায় নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর গোশত। আর গরুর গোশতগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই সাথে নিয়েছি আমি কিছু চর্বি। আর এখানে আমি নিয়েছি প্রায় 5 থেকে 6টি পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা, 2-3 টুকরো দারচিনি আর এলাচি। আর সেই সাথে আমি নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা, আর নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, আর হচ্ছে গরম মশলা। আর এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ পোলাওয়ের চাল। আর এখানে আমি সরাসরি এখন চলে যাচ্ছি রান্নাতে। আর চালগুলো আমি ধুইনি, চালগুলো আমি একটু পরে ভিজিয়ে ধুয়ে রাখবো। তো এখন চুলাতে আমি একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু এখানে প্রায় আজকে সব মিলে 3.5 কেজি পরিমাণ রান্না হবে। তো এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। আর এখানে গরম মশলার ভিতরে এলাচি আর দারচিনি, তেজপাতা দিয়ে আমি জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি জাস্ট হালকা করে ভেজে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। কেননা পেঁয়াজটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালো লাগবে না। তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর পানিগুলো দেওয়ার পর এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেবো। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। আর এখানে আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছি, শুধুমাত্র বাদাম বাটাটা আমি রেখেছি, বাদামটা আমি পরে দিব, এখন আর এখানে দিব না। তো মশলাটাকে আমি খুব ভালো করে তেলের সঙ্গে পানির সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটা আমি পরে চেক করে যদি লাগে তাহলে আবার দেব। আর এখানে আমি মাংসটা শুধুমাত্র রান্না করার জন্য প্রায় 1.5 চা চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আপনারা কেউ চাইলে দিতে পারেন, কেউ চাইলে স্কিপ করতে পারেন, কারণ বিরিয়ানি রান্নাতে যে মশলার প্যাকেটটা থাকবে সেটার ভিতরেও কিন্তু মরিচের গুঁড়া দেওয়া থাকে। তো আমি জাস্ট একটু ঝালের জন্য আমি এখানে একটু মরিচের গুঁড়াটা দিয়েছি। আর এখানে আমি 2-3টা কাঁচা মরিচও ফালি করে দিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে একে একে আমি মাংসগুলো সব দিয়ে নেব। আর মাংসগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাংসটা কষানো না হয়। আর মাংসের সঙ্গে যে চর্বিগুলো ছিল সেই চর্বিগুলো কিন্তু এখন আমি দেব না, কারণ চর্বিগুলো যদি এখন দিয়ে দেওয়া হয় তাহলে চর্বিগুলো কিন্তু গলে যাবে আর খেতে ভালো লাগবে না। আর চর্বিগুলো যদি পরে দেওয়া হয় কষানোর মানে হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, তাহলে চর্বিগুলো কিন্তু আস্তে আস্তেই থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে, একবারে গলে যাবে না। তো যাই হোক, এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষাই। আর আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো একটি অংশ বা আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যেন পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি দেখতে পারেন। তো এখানে কিন্তু আমি মশলাটা কষানোর পরে মাংসের সঙ্গে আমি এখানে বাদাম বাটাটাও দিয়ে দিলাম। আর সেই সঙ্গে আমি কিন্তু হাফ চামচের মতো গুঁড়ো দুধ আর হচ্ছে 1 টুকরো লেবু দিয়ে আমি একটু টক দই বানিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নেব। আর টক দইটা কিন্তু আপনারা বাজার থেকে কিনে এনেও দিতে পারেন। আর আমার মতো যদি খুব সহজে রান্না করতে যান বাসা থেকে, তাহলে একটু গুঁড়ো দুধ দিয়ে আর লেবু দিয়ে চিপে কিন্তু এভাবে একটু টক দই বানিয়ে নিতে পারেন। আর টক দইটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো আপনারা কেউ চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। আসলে খুব সহজে যখন তখন হুটহাট করে কিন্তু এভাবে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু মন্দ হয় না, তাই না? তো এখন আমি ঢেকে দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করব। আর ঈদে বা যে কোনো অকেশনে বা মেহমান আসলে কিন্তু এভাবে খুব সহজে বিরিয়ানি রান্না করে সবাইকে খাইয়ে চমকে দিতে পারেন। তো এই যে দেখেন, এখানে কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত বিরিয়ানির কোনো মশলা দিই নাই। এখন আমি এখান থেকে বিরিয়ানির মশলার অর্ধেক প্যাকেট দিয়ে দিলাম। আমি এখানে রাঁধুনি নিয়েছি, আর আপনারা এখানে চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের মশলা নিতে পারেন। তো আমি এখন এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব, মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আমার মাংসটা থেকে কিন্তু কষানো হয়ে গিয়েছে, যে পানি উঠেছিল সেই পানিটাও আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর জাস্ট কয়েক মিনিট রান্না করলেই কিন্তু আমার মাংসটা কষানো হয়ে যাবে। আর মাংসটা কষানোর পরে আমি এখানে চাল দিয়ে, আর মাংসটা কিন্তু আলাদা করে উঠিয়ে রাখবো না, চালের সঙ্গে একসঙ্গে ভালো করে কষিয়ে আমি এখানে রান্না করে ফেলবো। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি যে চর্বিটা আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, সেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। দেখেন আমি মাত্রই দিলাম, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন দেওয়ার কারণ হচ্ছে যে চর্বিটা কিন্তু গলে যাবে না। এখন আমি জাস্ট এটাকে মাংসটাকে 5 মিনিট কষাবো, কষানোর পরে আমি এখানে চালগুলো দিয়ে দেবো।
আর যে দেখেন আমার মাংসটা কিন্তু কষানো শেষ, আমি এখন চালগুলো দিয়ে দিয়েছি। আর কেউ চাইলে কিন্তু মাংসটাকে উঠিয়েও রেখে চালটা ভালো করে কষিয়ে তারপর দিতে পারেন। যেহেতু গরুর গোশত এটা গলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই আমি এখন বিরিয়ানির চালের সঙ্গে মাংসটাকে খুব ভালো করে একত্রে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে যেহেতু আমি 2 কেজি পরিমাণ চাল নিয়েছি আর গরুর গোশতটা শুকিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তাই এখানে 2 কেজি চালের জন্য আমি 4 কেজি পরিমাণ পানি দিয়ে দিব। আর পানিটা আসলে আপনাদের পরিমাণ মতো দিবেন। যদি পোলাওর চালটা নতুন হয় তাহলে আমি যে পরিমাপ বললাম 2 কেজির জন্য 4 কেজি পানি, তাহলে এটাই পারফেক্ট হবে। আর যদি চালটা যদি পুরানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পানিটা একটু বেশিও লাগতে পারে, আবার খুব বেশি নতুন হলে কিন্তু পানিটা একটু কমও লাগতে পারে। তো আগেই আপনারা হুট করে বেশি পানি দিয়ে দিবেন না, পানিটা একটু বুঝে দিবেন, কারণ বিরিয়ানি যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখন আমি পানিটা দিয়ে দেওয়ার পরে একটু লবণটাও চেক করে নিব, আর যদি লাগে তাহলে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। তো লবণ আর লাগবে না, আমি এখন এখানে 8 থেকে 10টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আমি বিরিয়ানির মশলার কিন্তু হাফ প্যাকেট মশলা আমি রেখে দিয়েছিলাম, এখন এটাকে আমি পানির সঙ্গে মিশিয়ে নিব। এতে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। আবার কেউ চাইলে কিন্তু একেবারে মশলার সঙ্গেও কষিয়ে নিতে পারেন। তো আমি এভাবেই রান্না করি, সেভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমি মশলার সঙ্গে বিরিয়ানি চালের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে জাস্ট 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো। আর যেহেতু পাতিলটা অনেক বড়, গ্যাসের চুলায় রান্না, তো একটু সময় লাগবে আমার চুলাতে পানিতে বলক আসতে। তো এই যে দেখেন পানিতে কিন্তু আমার এখন অলরেডি মোটামুটি বলক চলে আসছে। আর আমি এই পর্যায়ে একটু নেড়ে দিব যেন চালটা তলানিতে ধরে না যায়। যদি তলানিতে চালটা ধরে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর পোড়া পোড়া একটা গন্ধ হবে। তো এখন আমি আবার 10 মিনিট পরে আমি চলে আসলাম। দেখেন 10 মিনিট পরে আমার এখানে কিন্তু পানি নাই একেবারে, চালটা কিন্তু পানিগুলো টেনে নিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট। আর টেস্টিং সল্টটা দিলে কিন্তু খাবারের স্বাদটাই বেড়ে যায়। কেউ চাইলে দিতে পারেন, আবার যারা খুব বেশি স্বাস্থ্য সচেতন তারা চাইলে আবার স্কিপ করতে পারেন। তো এখন আমি আবার একটু জাস্ট উল্টিয়ে দেবো, উল্টে আমি ঢেকে 10 মিনিট রান্না করব, জাস্ট দমে দিয়ে একেবারে চুলার আঁচটা কমিয়ে। আর 10 মিনিট পরে ফিরে আসছি। দেখেন আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট, একবারে ঝরঝরে বিরিয়ানি। খুব সহজে কীভাবে রান্না করলাম আপনারা তো দেখতেই পারলেন। তো বাসায় মেহমান আসলে বা যে কোনো সময় ঈদে এভাবে খুব সহজে রান্না করে বাসায় সবাইকে চমকে দিতে পারেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।